দেশের সামগ্রিক অর্থনীতি উন্নয়ন এবং প্রতিদিনের শেয়ার বাজার নিয়ে টিন বাংলায় প্রচারিত এটিএন বিজনেস এন্ড ফাইন্যান্স অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমাইল জারিন খান। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করে থাকি দেশের সমসাময়িক অর্থনীতি সহ সামগ্রিক অর্থনীতির সম্ভাবনা এবং সীমাবদ্ধতার দিকগুলো আলোচনা করার জন্য। এই অনুষ্ঠানে আপনিও সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকের অতিথির সাথে 0281897766 এই নম্বরে। আর আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মুদ্রানীতি ও ব্যবস্থাপনা। চলতি অর্থবছরে ব্যাংক থেকে সরকারি ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা বাড়িয়ে কমানো হয়েছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ। অর্থবছরের শেষ 6 মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়া না কমলে ক্ষতিগ্রস্ত হবে বেসরকারি খাত। আর কেন্দ্রীয় ব্যাংক বলছে, এবছর মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যে রাখা সম্ভব নয়। এছাড়া বাংলাদেশ ব্যাংক মনে করছে আগামী 6 মাসে বাণিজ্য ঘাটতি বাড়বে, আরো নেতিবাচক হবে বৈদেশিক লেনদেনের ভারসাম্য। তবে আসছে দিনগুলোতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর টাকার বিনিময় হার স্থিতিশীল রাখাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। গেল সপ্তাহের বৃহস্পতিবার মুদ্রানীতির সবগুলো দিক তুলে ধরে গভর্নর ডক্টর আতিউর রহমান। আর এই হচ্ছে সেই মুদ্রানীতির বইটি, যে মুদ্রানীতিটি ঘোষণা করা হয়েছে। সরকারের ঋণের প্রবৃদ্ধি সংযত মাত্রায় রাখা গেলে বেসরকারি খাতের জন্য ঋণ যোগান সুলভতর হবে। সরকারি ব্যয়ের সুবিবেচিত নীতিভঙ্গি অবশ্য প্রয়োজনীয়। ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের মাত্রা যাতে ব্যাংক ব্যবস্থায় তারল্য যোগানের উপর অত্যধিক চাপ সৃষ্টি না করে সে বিষয়ে লক্ষ্য রাখা অতীব গুরুত্বপূর্ণ হবে। অর্থবছর 12তে বাংলাদেশের দেশজ উৎপাদন প্রবৃদ্ধি 6.5% থেকে 7% মধ্যে দাঁড়াতে পারে বলে ধারণা করা যায়। মূল্যস্ফীতিকে একক অঙ্কের ঘরে নামিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রাখা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, যে মুদ্রানীতিটি ঘোষণা করা হয়েছে, এই মুদ্রানীতি এবং ব্যবস্থাপনা নিয়ে আমরা আজকে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে নিয়ে এসেছি দুজন ব্যক্তিকে, যারা হচ্ছেন এই ব্যাপারে দুজন সফল ব্যক্তিত্ব। একজন হচ্ছে অর্থনীতিবিদ, একজন পলিসি রিসার্চ লেভেলে রয়েছেন। শুরুতে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর সাদিক আহমেদ, বাংলাদেশ পলিসি রিসার্চ ইনস্টিটিউট। এরপর যিনি রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর আহসান মনসুর, প্রখ্যাত অর্থনীতিবিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। আপনি তো শুনছিলেন পুরো ব্যাপারগুলোর সাথে আপনি সংযুক্ত, যে মুদ্রানীতিটি ঘোষণা হয়েছে, আপনি ব্যাপারটিকে কিভাবে দেখছেন? এবং আমি জানি যে আপনি শুধুমাত্র পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যানই না, আপনি রয়েছেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ বোর্ডের ডিরেক্টর হিসেবেও। আপনার মন্তব্যটা আমরা জানতে চাচ্ছি। নতুন মুদ্রানীতি আমরা যদি বুঝতে চেষ্টা করি তাহলে কনটেক্সট আমাদের বোঝা দরকার। গত 2 থেকে 2.5 বছর ভিতরে আনপ্রেসিডেন্টেড গ্রোথ রেট হয়েছে মানি সাপ্লাইয়ের, প্রায় 22% অ্যানুয়াল রেটে, এবং ডোমেস্টিক ক্রেডিটের গ্রোথ 27 থেকে 28% গ্রোথ রেট। এবং এইটার ইফেক্টটা আমরা দেখছি ইকোনমিতে। একটা হচ্ছে ইনফ্লেশনের উপরে সাংঘাতিকভাবে ইফেক্ট করেছে, ইনফ্লেশন অনেক বেড়ে গেছে, এবং আপনার ব্যালেন্স অফ পেমেন্টের উপরেও এটার একটা খারাপ ইফেক্ট হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এক্সচেঞ্জ রেটের উপরে প্রেসার পড়েছে। তো ওই কনটেক্সটটা রেখে নতুন যে মুদ্রানীতি করা হয়েছে, এটাকে সেই দিকগুলোকে ঠিক করার একটা ব্যবস্থা। এবং আমি মনে করি যে এই মুদ্রানীতির যে দিক, এটা সঠিক। কারণ হচ্ছে যে মানি সাপ্লাই যদি না কমানো হয়, গ্রোথ রেট 22% থেকে এখন টার্গেট করা হয়েছে 17%। আমি মনে করি যেটা ঠিক আছে। এবং ডোমেস্টিক ক্রেডিটটাকেও 27-28% ডোমেস্টিক ক্রেডিট গ্রোথ খুব বেশি ছিল, এবং এটার প্রভাব আমরা দেখেছি ইনফ্লেশনের উপরে, অ্যাসেট প্রাইসের উপরে, হাউজিং প্রাইস, স্টক মার্কেটের উপরে বেশ নেগেটিভ এফেক্ট হয়েছে, ব্যালেন্স অফ পেমেন্টের উপরে। এবং সেটাকে কন্ট্রোল করতে হলে, ডোমেস্টিক ইকোনমিকে স্টেবিলাইজ করতে হলে আমাদেরকে মানি সাপ্লাই কমাতে হবে। এবং সেই দিক দিয়ে আমি মনে করি যে নতুন যে আপনার মনিটারি পলিসি যেটা এসছে, এটা ডাইরেকশন ঠিক। আচ্ছা, আপনি তো একজন প্রখ্যাত অর্থনীতিবিদ হিসেবে আছেন। মুদ্রানীতি নিয়ে অনেক মানুষের মধ্যে আকাঙ্ক্ষা ছিল কি আসতে যাচ্ছে এই মুদ্রানীতিতে, এবং 2012 জানুয়ারির শুরু থেকেই মুদ্রানীতি নিয়ে বিভিন্ন রকম আতঙ্ক কাজ করছিল। পুঁজিবাজারের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের মধ্যে তো একটা আতঙ্ক ছিলই। অন্যান্য ব্যবসায়িক মহল এবং অন্যান্য বিভিন্ন জায়গা থেকেই বলা হচ্ছিল যে আসলে মুদ্রানীতিটি কেমন ঘোষণা করা হবে। আপনি শুনছিলেন ওনার কথা। একজন অর্থনীতিবিদ হিসেবে আপনি 6 মাসের জন্য যে মুদ্রানীতিটি ঘোষণা করা হলো, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমি ডক্টর আতিউরের যে লাস্ট পয়েন্টটা বলেছিলেন যে আমরা সিঙ্গল ডিজিটে ইনফ্লেশনকে নামিয়ে আনতে চাই, আমি সেটার উপরই জোর দেব। কারণ অতীতেও এটা বলা হয়েছে
যে সরকার 6.5% গত বছর ছিল, এবছরের টার্গেট ছিল 7.5% বা 7%-এর মতো ইনফ্লেশনকে নামিয়ে আনা। কিন্তু বাস্তবিক পক্ষে আমরা দেখছি যে FY12 ফিসক্যাল ইয়ার 12 আমরা কোনো মতেই হয়তো গড়ে 10%-এর নিচে নামিয়ে আনতে পারবো না। তবে যেটা করণীয় সেটা হচ্ছে যে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যাতে ফিসক্যাল ইয়ারের শেষ নাগাদ হয়তো সিঙ্গেল ডিজিটে আমরা সত্যিকারভাবে নামিয়ে আনতে পারি। আমি সত্যিকারভাবে এই কথাটার উপর জোর দিচ্ছি এই জন্য যে অতীতে অনেকবারই মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে কিন্তু সেটা সঠিক বাস্তবায়ন হয় নাই। প্রত্যেক বছরই M2 বা ব্রড মানির টার্গেট ওই 15 থেকে 16%-এর মতো ধার্য করা হতো, কিন্তু বাস্তবিক পক্ষে সেটা 22 থেকে 23% হয়ে যেত। ক্রেডিটের টার্গেট ছিল 17, 18, 19%, বাস্তবিক পক্ষে সেটা 27 থেকে 29%-এ চলে যেত। এটা যেন এবার না হয়, সেটা যদি আমরা না করতে পারি তাহলে লক্ষ্যমাত্রা ঠিক করে লাভ হবে না। কাজে আমি যেটাকে জোর দেব সেটা হচ্ছে সঠিক বাস্তবায়ন। তবে এবারে সঠিক বাস্তবায়নটা খুব ডিফিকাল্ট হবে বাংলাদেশ ব্যাংকের পক্ষে, কারণ এই সমস্যাটার একটা বড় দিক হচ্ছে ফিসক্যাল সাইড থেকে, বাজেটের সাইড থেকে। কারণ যেটা গভর্নর সাহেব একটু আগে প্রতিবেদনে উল্লেখ করা আছে যে সরকারের যে ঋণ মাত্রা সেটাকে কমিয়ে আনতে হবে এবং সেটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই বছরের মুদ্রানীতিতে, কারণ বাংলাদেশ ব্যাংকে একার পক্ষে এটা করা সম্ভব না। সরকারের ঋণ মাত্রার কথা যখন বলাই হলো, মুদ্রানীতির শুরুতে যে ব্যাপারটি ছিল সেটি হচ্ছে চলতি অর্থ বছরে ব্যাংক থেকে সরকারি ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা বাড়িয়ে কমানো হয়েছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ, এবং ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারি ঋণ নেওয়া না কমলে ক্ষতিগ্রস্ত হবে বেসরকারি খাত। সেই ব্যাপারটি কিন্তু উনিও একমত। আপনারা এই ব্যাপারটিকে কিভাবে মূল্যায়ন করছেন এবং এটি থেকে কিভাবে সরিয়ে আনা সম্ভব? একদম সঠিক আপনার অ্যানালিসিস। গভর্নর সাহেব যেটা বলেছেন, ডক্টর হাসান মাসুদ যেটা বলেছেন, এটা আমরা বাংলাদেশ ব্যাংক বোর্ডেও আমরা বিস্তারিত আলাপ করেছি যে মনিটারি পলিসিটাকে ঠিক রাখার জন্য এবার যেই নীতিটা দেওয়া হয়েছে, যে ডাইরেকশন দেওয়া হয়েছে, টার্গেট ডোমেস্টিক ক্রেডিটের টার্গেট, তারপরে আপনার যে টোটাল মনিটারি গ্রোথের টার্গেট যেটা দেওয়া হয়েছে, এটাকে ইমপ্লিমেন্টেশন করতে হলে, সাকসেসফুলি ইমপ্লিমেন্টেশন করতে হলে ফিসক্যাল পলিসিটাকে কারেক্ট করতে হবে। কারণ আমরা দেখছি যদি সরকার টোটাল ডোমেস্টিক ক্রেডিটটাকে যদি আমরা একটা মনিটারি পলিসি M2 যেটা বলছি সেটা যদি 17% গ্রোথ দরকার, তো সেটার সাথে ম্যাক্সিমাম আপনার 19 থেকে 20% ডোমেস্টিক ক্রেডিট গ্রো করা যেতে পারে। তো ওইটার এখন ওটা যদি ফিক্স করে দেই তাহলে এটা ডিস্ট্রিবিউশন পাবলিক আর প্রাইভেট, এই তো এখন পাবলিক যত বেশি নিয়ে যাবে প্রাইভেট তত কমবে, এটা তো সোজা অ্যারিথমেটিক। তো এখন প্রাইভেট ক্রেডিটকে টার্গেট করা হয়েছে 16 থেকে 17%। আমি মনে করি সেটা যথেষ্ট। তবে এটা সাকসেসফুল হবে কি হবে না, ডোমেস্টিক ক্রেডিট ফিক্স রেখে যদি পাবলিক বরোইং যদি না করে, পাবলিক বরোইং মধ্যে বোঝাচ্ছি সরকারের বরোইং, সরকার যদি অন্য সোর্স অফ ফান্ডিং না পায়, সরকারের ফিসক্যাল পলিসি যদি ঠিক না রাখতে পারে, তাহলে ডেফিনেটলি মনিটারি পলিসি সাকসেসফুল হবে না। কারণ আমরা জানি যে 16-17%-এর নিচে যদি প্রাইভেট ক্রেডিট চলে যায় তাহলে এটার অ্যাডভার্স ইফেক্ট হবে। এটা একটা অনেক বড় ইস্যু, আমরা এটি নিয়ে আরেকটু আলোচনা করব। তবে দর্শক ফোনে অপেক্ষা করছে, ফোনটি নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, আমি কথা বলবো। হ্যাঁ দর্শক আমাদের সাথে ফোনে। আপনি আমার কথা শুনছেন? আমি বলতে চাই আমেরিকার থেকে। জি বলেন। আমি একটা কথা বলি, আপনাদের প্রশাসনের এবং স্টক মার্কেটের অধিকাংশ লোক স্টক মার্কেট সম্পর্কে কিছুই জানে না। আমি আমেরিকাতে বহু বছর স্টক মার্কেট করেছি। আমার কথা হচ্ছে কি যে প্রধানমন্ত্রী প্রণোদনা প্যাকেজ দিয়েছে, উনি যেটা দিয়েছে উনি ইন্টারনেট করে একটা প্যাকেজ দিয়েছে এবং যারা ক্রিমিনাল তাদের বিচার করে নাই, তাদেরকে তুলে পাঠায় নাই। যে পর্যন্ত এটা দেবে না যাবে এই পর্যন্ত আস্থা হবে না এবং প্রশাসনের সবগুলোকে ফাইল করা উচিত। আপনারা প্রধানমন্ত্রী একটা বিকলাঙ্গ একটা অক্ষর্ব তার প্রত্যেকটা ইউ দিয়ে আমরা চাই, তার সে এতগুলো লোককে 30 লক্ষ থেকে 30 লক্ষ লোকের সঙ্গে 5 জন করে দিতে চান। দর্শক